দর্শক, আমরা এই যে এখানে আমাদের যেটা বিষয়, এটা হলো একটা স্টার্টিং ক্যাপাসিটর। এটা হচ্ছে আমাদের স্টার্টিং ক্যাপাসিটর এবং এটা আছে আমাদের রানিং ক্যাপাসিটর। তো এই স্টার্টিং ক্যাপাসিটর এবং রানিং ক্যাপাসিটর, তো আমাদের ফাইনাল আমরা কিভাবে বুঝবো যে একটা মোটরের কোনটা রানিং এবং কোনটা স্টার্টিং? এই আমার দুজন আছে, এদেরকেও বলতেছি। তো সাধারণত স্টার্টিং কয়েলের থেকে এরকম, এটা হচ্ছে রানিং ক্যাপাসিটর, আর এটা আমাদের হচ্ছে স্টার্টিংয়ে হবে, তবে এখানে একটা রোটারি সুইচ হবে। তো এই হলো আমাদের কানেকশন, মূল কানেকশন যাবে। তো আমরা এটা সাধারণত সিঙ্গেল ফেজ মোটরের জন্য ব্যবহার করে থাকি। ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখাচ্ছি। এসতে স্টার্টিং অর্থাৎ স্টার্টিং ক্যাপাসিটর, আমি ভেঙে লিখলাম ক্যাপাসিটর। যারা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে কিভাবে একটা রানিং এবং স্টার্টিং কয়েলের সঙ্গে আমরা এটা ব্যবহার করব। তো সর্বপ্রথম আমি যেটা দেখাচ্ছি সেটা হলো এরকম, যে কেন আমরা বুঝবো যে এটা রানিং কয়েল। এই যে লাল দুটা তার, কি বলতেছি আমি আবারও দেখবেন, খুব ভালো করে খেয়াল করেন আপনারা। এই লাল দুটা তার হচ্ছে আমাদের রানিং, কারণ এই দুইটা তার দিয়ে মোটা এবং বেশি অ্যাম্পিয়ার কারেন্ট নেবে, যার জন্য মোটা। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দুইটা হচ্ছে এই আমাদের রোটারি সুইচের থেকে আসছে, অর্থাৎ প্লাস ফাংশন থেকে আসছে। আর এইটা একটা হচ্ছে রানিংয়ের স্টার্টিংয়ের মাথা, আর একটা মাথা এখানে। তো আমরা এখানে ফেজ এবং নিউট্রাল এখানে লাগানোই আছে। শুধু এখান থেকে আমরা যেটা করব সেটা হলো যে রানিংয়ের মাথায়, অর্থাৎ এই যে রানিংয়ের মাথা আমাদের এই ফেজের একটা মাথা এখানে প্রান্ত লেগে আছে, আর একটা প্রান্ত আমরা এখানে লাগিয়ে দিলাম। অর্থাৎ আমরা এই যে ক্যাপাসিটরের সঙ্গে এইটা খুব সুন্দর মতো এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। এটা একটা। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, যেটা এই যে ক্যাপাসিটর, এটা হচ্ছে রোটারি সুইচের দুই মাথা, অর্থাৎ এখানে থাকবে। কিন্তু আমাদের কয়েলের যে প্রান্ত, এই প্রান্ত থেকে আমাদের কি করতে হবে, এটাকে আমরা যদি এখন লাগাই তাহলে এইভাবে লাগাবো। কিভাবে? অর্থাৎ একটা মেনটাতেই থাকবে আর একটা এই রোটারিতে লাগবে। কোথায় লাগবে? এই রোটারি সুইচের মাথায় লাগবে। মূলত এখানে আমি যদি চিত্রের একটু পরিবর্তন করি তাহলে এরকম থাকবে। কলমটা কোথায় রাখলাম? হ্যাঁ, কলমটা। মূলত রোটারি সুইচটা এরকম আছে, আমি একটু প্যারালালে দেখাই। রোটারি সুইচ এখানে আছে আর ক্যাপাসিটরটা এখানে আছে। অর্থাৎ আমাদের আরেকটা মেন লাইন থেকে ক্যাপাসিটরে আসলো, ক্যাপাসিটর থেকে আমরা কোথায় দেব? রোটারের আরেকটা মাথায় দেব। এই যে রোটারের আরেকটা মাথায় দিলাম, এই মাথায় দিলাম। এবং রোটারের মাথায় গিয়ে কোথায়? এই যে ক্যাপাসিটর যে সিরিজে আসছে আমাদের, এই যে এখানকার মাথায় লাগবে। আশা করি আমরা বুঝতে পারছি। দর্শক, আমি আবারও বলছি, এবং চিত্র সম্বলিত আমি আর একটু ক্লিয়ার যদি স্বচ্ছ চিত্র আঁকাই তাহলে এরকম হবে, যে এটা হচ্ছে আমাদের রানিং কয়েল। আমি আবারও দেখাচ্ছি, এটা হচ্ছে রানিং কয়েল। তো রানিং কয়েলের সঙ্গে আমাদের স্টার্টিং কয়েল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এটা হচ্ছে আমাদের রানিং ক্যাপাসিটর। স্টার্টিং ক্যাপাসিটরের সঙ্গে সিরিজে থাকবে, এখানে একটা রোটারি সুইচ থাকবে, আর এইখানে আরেকটা আমাদের কি থাকবে? ক্যাপাসিটর থাকবে। তো এটা হচ্ছে আমাদের স্টার্টিং ক্যাপাসিটর, এজন্য এস দ্বারা সংকেত চিহ্ন দিয়েছি, স্টার্টিং ক্যাপাসিটর। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এটা আমাদের ফেজ, অর্থাৎ এই যে লাল তারটা, এটা আমাদের ফেজ, এই ফেজ এবং আমাদের এই ফেজ এবং এই ক্যাপাসিটরের রানিং ক্যাপাসিটরের ফেজ, এই চারটা মাথা আমাদের একসঙ্গে আমরা সংযুক্ত করব। অর্থাৎ এটা আমাদের সংযুক্ত করতে হবে। এখানে আমরা খুব সুন্দর মতো সংযোগ করে দিব। অর্থাৎ আমাদের একটা ফেজ সরাসরি এবং একটা নিউট্রাল, এই যে এখানকার মাথা
কালো টেপ দিয়ে যেটা পেঁচানো আছে এটা হচ্ছে আমার নিউট্রাল। তাহলে নিউট্রালের এক প্রান্ত আমার স্টার্টিংয়ে গেল, আরেকটা রানিংয়ের সঙ্গে গেল, আরেকটা হচ্ছে রানিংয়ের ফেজ হচ্ছে সরাসরি এটা দিয়ে আমি দিলাম, ফেজ দিলাম। আর ফেজ কি করবে, ক্যাপাসিটরের একটা হচ্ছে স্টার্টিং এবং আরেকটা রানিংয়ের মাথায় গিয়ে লাগবে। আর অপর দুই মাথায় গিয়ে লাগবে কি, একটা রানিংয়ের যেটা সেটা আমি সরাসরি এটা আমাদের হচ্ছে স্টার্টিং, এই স্টার্টিংয়ের সঙ্গে সিরিজে দিয়েছি, তার মানে এটা সবসময় হবে। আর এটা আমি দিয়েছি কি রোটারের এক প্রান্ত আর রোটারের অপর প্রান্তটা আমি এখানে দিয়ে দিলাম। তার মানে আমাদের কি ঘটছে, আমাদের স্টার্টিংয়ের মুহূর্তে এদিক দিয়ে কারেন্ট পাস হয়ে স্টার্টিং ক্যাপাসিটর হয়ে এদিক দিয়ে রোটারি সুইচ হয়ে আমাদের স্টার্টিংয়ের কয়েলে গেল, এবং রানিং ক্যাপাসিটরের আমার ফেজ হয়ে সিরিজে সরাসরি আমার স্টার্টিংয়ে সাপ্লাই হলো। যখন এটা একটা নির্দিষ্ট পরিমাণ ঘোরার পরে সে কি করবে, আমার এটাকে বিচ্ছিন্ন করে দিবে। কাকে? স্টার্টিংকে বিচ্ছিন্ন করে দেবে। দর্শক, এটাও যদি আমার বুঝতে আপনাদের সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে বলবেন কিংবা আমার নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীগণ এবং সকল টেকনিশিয়ান ভাই বোনদের উদ্দেশ্য করে বলছি, আমার স্টার্টিং এবং রানিং ক্যাপাসিটর কিভাবে একটা মোটরে ইনস্টল করা হয় আই বাটনে ক্লিক করে আমার অপর একটি ভিডিও তৈরি করা আছে, আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন কিভাবে আমি সংযোগ দিয়েছি। আশা করি আপনারা উপকৃত হবেন।